আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রেসি স্যাম্পল 4। আচ্ছা, প্রেসি করার রুল নিশ্চয়ই মনে আছে। প্রেসি দু প্রকারের হয়ে থাকে, একটা রিফ্লেকটিভ, একটা ডেসক্রিপটিভ। প্রেসি 1/3 হয়। প্রেসির যে আমরা হেডলাইন বা যেটাকে বলতে পারো টাইটেল আমরা দিয়ে থাকি, তাতে কোনো ভার্ভ থাকে না। মিনিমাম 3টে থেকে 5টা ওয়ার্ডের মধ্যে আমাদের কভার করতে হয়। একটা ওয়ার্ডে হলে সব থেকে ভালো, কিন্তু সেটা খুব কঠিন হয়। এবং প্রেসি লেখার সময় 1/3-এর পাশাপাশি কোনো এক্সাম্পল দেওয়া যায় না, আমি তুমি এগুলো ইউজ করা যায় না, সেটা রাইটারের কনটেক্সটে লিখতে হয়। তো এগুলো আমরা দেখেছি, উদাহরণ বাদ দিতে হয়। তো চলো একবার দেখা যাক, তোমরা বলবে এটা রিফ্লেক্টিভ প্রেসি নাকি ডেসক্রিপটিভ প্রেসি। বলছি, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স পিপল লিভড অ্যান্ড ডাইড উইদাউট বিং অ্যাবল টু রিড অন রাইট। মানে থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো মানুষ যেমন জন্মাতো তেমনি মারাও যেত। তারা কি করতে পারতো না, না লিখতে পারতো না, না পড়তে পারতো। লার্জলি বিকজ দেয়ার আর নো লেটার্স অর অ্যালফাবেট ইন এক্সিস্টেন্স। মানে কারণ সেখানে কোনো লেটারও ছিল না, কোনো অ্যালফাবেটও ছিল না। লিটিল অর নো প্রোগ্রেস ওয়াজ মেড থ্রু আউট দিস সেঞ্চুরিজ বাই দ্য হিউম্যান রেস। অল্প বিস্তর হয়তো প্রোগ্রেস হয়েছে, বাট হতেও পারে নাও হতে পারে। বলছে লিটিল অর নো প্রোগ্রেস, অল্পও হতে পারে, হয়তো হয়নি। মেন ওয়ার নট অ্যাবল টু পাস অন দেয়ার নলেজ টু দোজ হু কাম আফটার দেম বা কেম আফটার দেম। মানে তাদের যারা সন্তান সন্ততি পরবর্তীকালে হচ্ছে, তখন কোনো টেকনোলজি ছিল না যে তারা তাদের অর্জিত জ্ঞান তাদের সন্তানদের মধ্যে দিয়ে যাবে। কেন? কারণ কোনো অ্যালফাবেট ছিল না, কোনো ডিভাইস ছিল না যেটাকে রেকর্ড করে রাখবে। ফর দেয়ার ওয়াজ নো ওয়ে অফ রেকর্ডিং দেয়ার এক্সপিরিয়েন্সেস। মানে তাদের এক্সপিরিয়েন্স রেকর্ড করার অপশন ছিল না। কেন বেদকে শ্রুতি বলা হতো? শুনে শুনে মনে রাখা হতো এই কারণে। At last, however, in the ancient land of Egypt, a very clever method of writing developed around Atho BC. It was composed of little pictures and symbols. বলছে যে অ্যাট লাস্ট মানে ফাইনালি ইজিপ্টে 4000 বিসি তে আমরা একটা মেথড আবিষ্কার করি, যেটা বলতে পারি আমরা রাইটিং মেথড, যেখানে ম্যাক্সিমাম পিকচার্স এবং সিম্বলস রয়েছে। দোজ পিকচার্স ইনক্লুডেড অ্যানিমেলস। ঠিক আছে, আচ্ছা এটা ডবল হয়ে গেছে, ঠিক আছে। দিস পিকচার ইনক্লুডেড অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড ইনফ্যাক্ট অবজেক্টস অফ অল কাইন্ড। মানে এটা কি, অ্যানিমেল, বার্ডস এবং বিভিন্ন অবজেক্ট দ্বারা লেখা হতো। দিস ওয়ার কার্ভড অন দ্য ওয়াল অফ টেম্পলস অ্যান্ড টম্বস। লেখা হতো কোথায়? বিভিন্ন বড় বড় টম্ব বা টেম্পলসের গায়ে। অ্যান্ড রিটেন বাই হ্যান্ড অন রোলস অফ প্যাপিরাস, দ্য ইজিপশিয়ান প্ল্যান্ট হুইচ ইন ড্রায়েড স্টেট সার্ভড অ্যাজ আ রাইটিং পেপার। তখন তার লেখার কিছু ছিল না, তখন একটা গাছ কি বলা হচ্ছে, প্যাপিরাস। এই প্যাপিরাস গাছের শুকনো যে ফেজ, সেই পাতার উপরে লেখার একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো। এই প্যাপিরাস আমার এক্স্যাক্টলি মনে নেই, রিসেন্টলি একটা সানডে সাসপেন্স শুনছিলাম শঙ্কুর, ওই কি বেশ আরে এলিয়ানদের সঙ্গে একটা কমিউনিকেশন করে, আমি নামটা ভুলে গেছি। সেখানেই প্যাপিরাস ট্রির, প্যাপিরাস ল্যান্ডের মানে পেপারের উল্লেখ পেয়েছিলাম। তখন মনটা একটু ভালো হয়ে গেছিল, প্যাপিরাস সম্পর্কে আমরা একটু এই প্রেসিতে পড়েছিলাম। বুঝতে পারছেন, ওখানে একটা মমি আবিষ্কার করে, সেই মমিটা একটা ভবিষ্যৎবাণী লেখা থাকে, সেই ভবিষ্যৎবাণী লেখা থাকে প্যাপিরাস ট্রির ওপর। মানে বুঝতে পারছো মানে কোথা থেকে কোনটা লিঙ্ক করে ফেলেছি আমরা। তো আমি ভুলে গেছি ওই জিনিসটা, সানজাসপেন্সের নামটা রিসেন্টলি শুনলাম আমি। তো তাহলে এটা কি হলো আলটিমেটলি, যদি আমরা একটু বাংলায় বলি, অতীতে মানুষের কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না বলে তারা তাদের এক্সপিরিয়েন্স তার নেক্সট জেনারেশনকে পাঠাতে পারতো না বা শেয়ার করতে পারতো না। ধীরে ধীরে 4000 বিসিতে একটা মেথড অফ রাইটিং আবিষ্কৃত হলো, যেটা একটা পিক্টোগ্রাফিক নেচার, যেটা আঁকা হতো কোথায়, টম্ব এবং টেম্পেলের গায়ে অথবা ড্রায়েড প্যাপিরাস পেপারের উপর। এই তো প্রেসি। জাস্ট কি কি বললাম, অতীতে কোনো লেটার আবিষ্কৃত হয়নি বা কোনো রেকর্ডিং ডিভাইস আবিষ্কৃত হয়নি বলে মানুষ তাদের অর্জিত জ্ঞান তার নেক্সট জেনারেশনকে পাঠাতে পারতো না। কিন্তু ধীরে ধীরে 4000 বিসিতে একটা পিক্টোগ্রাফিক লেখা আবিষ্কৃত হলো, যেটা লেখা হতো কিসের ওপরে, টম্ব বা টেম্পলের ওপরে বা প্যাপিরাস ট্রির ওপরে বা প্যাপিরাস ট্রির পেপার মানে লিভসের ওপরে। এই তো
এটাকে একটু গুছিয়ে লিখতে হবে, লেখো। আচ্ছা, টাইটেল বলো, এভলিউশন অফ রাইটিং। আর কিছু? এভলিউশন অফ নলেজ। কোথায় নলেজ পাচ্ছ তুমি এখানে? ওটা নলেজ নয় তো। অ্যালফাবেট বলতে পারো, এভলিউশন অফ অ্যালফাবেট, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যালফাবেট থেকে কি হবে? রাইটিংটা বেস্ট। আর কি, আর কিছু? ইনভেনশন অফ রাইটিং মেথড ইন, দরকার নেই ইজিপ্ট, ইনভেনশন অফ রাইটিং মেথড। আর দেখো এভলিউশন, হ্যাঁ কি, বার্থ অফ অ্যালফাবেট, হ্যাঁ দেওয়া যায়, বার্থ অফ অ্যালফাবেট চলবে, কিন্তু আমি এভলিউশন ওয়ার্ডটাকে না দিতে চাইছি না। কেন বলো তো? এভলিউশন ইজ আ বায়োলজিক্যাল টার্ম, রাইটিং এর এভলিউশন কেমন একটা বারবার বায়োলজির দিকে টানছে। তো আমি যদি এটাকে বলি হিস্ট্রি অফ রাইটিং, অরিজিন অফ রাইটিং, যেটা তোমার ভালো লাগছে, কি বললাম টাইটেল, হিস্ট্রি অফ রাইটিং বা অরিজিন অফ রাইটিং, এভলিউশনটা আমি আমি স্কিপ করছি, বাট আমি তোমাকে বারবার বলছি রাইটিং যেটা তোমার ভালো লাগছে তুমি দাও, আমার কথা শুনো না, যেটা তোমার ভালো লাগছে সেটাই ঠিক। বাট আমার কাছে হিস্ট্রি অফ রাইটিং বা অরিজিন অফ রাইটিং, বার্থ অফ অ্যালফাবেট ভালো লাগছে, আমি এটা দিতে পারি। ঠিক আছে, চলো তাহলে লেখো, পিপল পিপল রিমেইনড পিপল people remained illiterate, people people remain illiterate for thousands of years, people remain illiterate for thousands of years, as as there were as there were no scripts of writing, as there were no scripts of writing, as there were no scripts of writing, scripts, scripts of writing, or any technology, or any technology to pass, or any technology to pass their knowledge, or any technology to pass their knowledge and experience to the next generation, টু দ্য নেক্সট জেনারেশন। দেখো এই পুরো লাইনটাকে আমরা একটা লাইনে কনভার্ট করলাম, পুরো এইটুকুকে দেখতে পাচ্ছ, এই যে এইটুকুকে কি দিয়ে, মানুষ দীর্ঘদিন ধরে অজ্ঞ ছিল, রিড অ্যান্ড রাইট বলছে না, তারা পড়তে পারতো না, মানে অজ্ঞ ছিল। কেন? কোনো অ্যালফাবেট ছিল না। কেন? কারণ কোনো রেকর্ডিং ডিভাইস ছিল না তার নেক্সট জেনারেশনকে তার অর্জিত জ্ঞান এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার। তাহলে এবার লেখো, ইন 400 বিসি, in 400 BC, a method of a 400 BC, a method of pictographic, a method of pictographic or symbolic, কোনটা ভালো লাগছে? তাহলে pictographic, pictographic or symbolic writing was developed in 400 BC, a method of pictographic or symbolic writing was developed in Egypt, in Egypt, in Egypt, কার্ভড করব না ড্রন করব? দেখো ড্রন, DRAWN, ড্রন, ড্রন, ড্রন বাই হ্যান্ড, ড্রন বাই হ্যান্ড, বা রিটেনও করতে পারো, রিটেন করে দাও। রাইটিং তো ড্রন করা উচিত নয়, যদিও পিক্টোগ্রাফিক ড্রন লেখা যায়, ভুল কিছু নয়, ড্রন বা রাইটিং যা খুশি, রিটেন বাই হ্যান্ড on temples, comma tombs, on temples, comma tombs and dried papyrus plant, and dried মানে শুকনো, প্যাপিরাস প্ল্যান্ট, কোথাও প্যাপিরাস প্ল্যান্টের লিভস বলেনি, তাই আমরা প্যাপিরাস প্ল্যান্ট দিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে প্যাপিরাস প্ল্যান্ট, প্যাপিরাস প্ল্যান্টস,
না না, একটাই সেন্টেন্স, দুটো সেন্টেন্সে শেষ। লেভেল বাড়াচ্ছি তোমাদের, প্রথমে 4টে সেন্টেন্সে করেছিলাম, এখন দুটো লাস্টটা করব একটা সেন্টেন্সে। একটা সেন্টেন্সে একটা প্রেসি শেষ। হ্যাঁ, যদি হ্যাঁ, আরে একটা সেন্টেন্সে লিখতে পারলে নাম্বার 40-এর মধ্যে 39 পাবে, কারণ একটা সেন্টেন্সে লেখার ক্যাপা থাকতে হয়। একটা সেন্টেন্সে লেখা খুবই টাফ, পর লাস্টেটা লিখিয়ে দেবো, কারণ 5টা প্রেসি করাবো তো। এটা তোমাদের দেখবে লাস্টেরটা করাবো একটা সেন্টেন্সে একটা ফুল প্রেসি, যেমন এটাই দুটো করলাম, লাস্টেরটা একটা। দেখবে মানে কিভাবে দুটো সেন্টেন্সকে 3টে সেন্টেন্সে 4টে সেন্টেন্সে জয়েন করলাম একটা সিঙ্গেল সেন্টেন্সে, অ্যান্ড দিয়ে না, অ্যান্ড দিয়ে জুড়ে তো সবাই পারে, এখানে একটা অ্যান্ড জুড়ে দাও, একটা সেন্টেন্সে প্রেসি শেষ। তোমার যেটা করলাম, মাঝেটা অ্যান্ড জুড়ে দাও, হয়ে যাবে। ওখানে একটা অ্যান্ড থাকবে অবশ্য, কিন্তু দেখবে একটা সেন্টেন্সে কমপ্লিট। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা এন্ড করলাম।